হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রমাজ ব্লগ। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন যাবত ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। সো আজকে থেকে আবার চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও সব শেয়ার করার। সো আমি রান্না করেছিলাম চিজি ক্রিমি পাস্তা। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ফার্স্টে দেখতে পেয়েছেন আমি সব কিছু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সেখানে ছিল গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, চিকেন আর কিউব করে রাখা মোজারেলা চিজ। চলুন এবার তৈরি করা যাক। একটি কড়াই নিয়ে নিব, তাতে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পর তাতে রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। রসুন ভাজা হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে তাতে একটু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর সাথে দিয়ে দিব চিকেনগুলোতে আমি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নিব। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি এখন ভেজিটেবলগুলো দিয়ে দিব। গাজর, একে একে ক্যাপসিকাম, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। সব কিছু যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি একটা ডিম ভেঙে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে দেওয়ার পরে ডিমটা ভালো করে ফেটে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এগুলো ঝুরঝুরা হয়ে যাবে। এমন ঝুরঝুরা হয়ে গেলে বুঝতে পারবেন এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। চলুন এটা এক সাইডে রেখে আবার ক্রিম তৈরি করা যাক। ক্রিম তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এতে আবারও আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন, যার কাছে যেটা থাকে। আমার তখন ঘি ছিল না, আমি তাই বাটার দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেওয়ার পরে তাতে আমি একটু দুই চামচ পরিমাণ ময়দা দিয়েছি। ক্রিম তৈরি করার জন্য অবশ্যই ময়দা ইউজ করতে হবে। এরপর ঘির মধ্যে ময়দাটা ভালো করে ভেজে দেওয়ার পরে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিতে থাকবেন। আমার এখানে 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। ভালো করে দুধের সাথে ময়দা ভালো করে মিক্স করার পরে যখন দেখবেন এরকম থিকনেস চলে আসবে তখন এতে কালো গোলমরিচের গুঁড়ি, সামান্য লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই যে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন এভাবে বলক চলে এসেছে তখন এতে একে একে টমেটো কেচাপ, টমেটো সস, সয়া সস সব কিছু ভালো করে দিয়ে আর পাস্তা মশলা সব কিছু ভালো করে দিয়ে মিশিয়ে নেবেন। সুন্দর একটা পিঙ্কিশ কালারের ভাব চলে আসবে। সব কিছু উপকরণ এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে একে একে ভেজিটেবল, পাস্তা সব কিছু দিয়ে দিব। সব কিছু উপকরণ ভেজিটেবল, পাস্তা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এতে তারপরে একটু চিনি দিয়ে দিব। সাথে আর একটু ক্রিমি ভাব আনার জন্য আমি একটু মেয়োনিজ দিয়েছি। আর পরে মোজারেলা চিজগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিক্সড হয়ে এলে দেখেছেন কত সুন্দর চিজি ভাব চলে এসেছে। এবার নামিয়ে নিব। এই যে ঝটপট তৈরি হয়ে গেল ক্রিমি চিজ পাস্তা। এটা খেতে খুবই মজা ছিল এবং সকলেরই খুবই পছন্দ হয়েছে। আর সাথে ছিল লেবুর শরবত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।